আমি অনুপমকে সঙ্গে রেখে মমতা ব্যানার্জি গতকাল যখন তিনি শ্রীভূমির যে প্যান্ডেল উদ্বোধনে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন যে আমি কিন্তু মূর্তি উদ্বোধন করছি না, আমি প্যান্ডেলের উদ্বোধন করছি, অনুষ্ঠানের সূচনা করছি। কি বলেছিলেন তিনি সেটা একবার শোনাবো। আমার যেহেতু টাইমে হয় না সেই জন্য আমি প্যান্ডেল উদ্বোধনটা আজকে যেমন সুশীতের এখানে এসেছি তার আগে আমি হাতিবাজার তারাপত্তায় গেছিলাম। কালকে থেকে অ্যাকচুয়াল আমি দেবীপক্ষে মাতৃমূর্তির উদ্বোধন করব আপনার চণ্ডীপাঠ। এটা আমাদের সিস্টেম। এর মধ্যে নবরাত্রিও শুরু হয়ে গেছে। যারা নবরাত্রি করছেন তাদেরকেও আমার অনেক শুভেচ্ছা, কারণ তারাও 9টা দিন উপবাস করেন। আপনাদেরকে শোনালাম মমতা ব্যানার্জি তিনি ঠিক কি বলছেন। শুভেন্দু অধিকারী যিনি এই পুরো বিষয়টাকে কটাক্ষ করছেন তার কথাও একবার শোনাবো। পুরোটাই একেবারে হিন্দু বিরোধী কাজ এবং হিন্দু বিরোধী কথাবার্তা। উনি কয়েক ঘন্টা পরে এটা করলে কি ক্ষতি ছিল? উনি তো বিষয়টা জানেন। গত কয়েক বছর ধরে শুধু আমি একা নই, একাধিক হিন্দু সংগঠন, সন্তরা যারা ওনাকেও মুখ্যমন্ত্রী হিসেবে সম্মান দেন, উনি ডাকলে নেতাজি ইন্ডোরের সমন্বয় সবাই যান, তারা বারে বারে বলেছেন যে না পিতৃপক্ষটা অ্যাভয়েড করুন। উনি খুব ইন্টেনশনালি এটা করেন যে পশ্চিমবাংলায় হিন্দুত্ব এবং হিন্দু পরম্পরা এটা পঞ্জিকা শাস্ত্র মতে হবে না, এটা উনার মতে হবে। উনার মতটা হচ্ছে কালচারাল। আপনাদেরকে মমতা ব্যানার্জির কথাও শোনালাম, শুভেন্দু অধিকারীর কথাও শোনালাম। আমি অনুপম তোমার কাছে একদম শেষ একটা প্রশ্ন নিয়ে আসবো। এই যে শুভেন্দু অধিকারী বলছেন যে হিন্দুত্ব বিরোধী কাজ করা হচ্ছে এখানে, কিন্তু একটা জিনিস দেখো মমতা ব্যানার্জি, আমি গত 2 বছরের বিষয়টা যদি ছেড়েও দিই, এই বছর পরিষ্কার ক্ল্যারিফাই করে দিলেন যে কেন তিনি এই কাজটা করছেন আর কি উদ্বোধন করছেন। তাহলে এটা কোথায় গিয়ে হিন্দু বিরোধী কাজ হচ্ছে? দেখো এটা একটা পলিটিক্যাল অ্যালিগেশন। মানে এই ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের রাজনীতির এখন ধারা পুরোপুরিভাবে রিলিজিয়ন সেন্ট্রিক। তো সেই ক্ষেত্রে যে কোনো বিষয় হবে, যে কোনো অনুষ্ঠান হবে, যদি ওখানে পলিটিক্সটা ঢোকে তাহলে কিন্তু ওটা রিলিজিয়ন সেন্ট্রিক হবে। তো এই যে পশ্চিমবঙ্গের রাজনীতির যে চরিত্র হয়ে উঠে দাঁড়িয়েছে এই মুহূর্তে, সেই চরিত্রের মধ্যেই এই কিন্তু অ্যালিগেশনটা রয়েছে। একেবারে এর ফলাফল কি হবে বা কেন হবে ওটা আমার মনে হয় না বেশি ভাবনা চিন্তা কাউকে করতে হবে। কিন্তু হ্যাঁ, এটা একটা প্রসেস অফ অ্যালিগেশন, যেটা যেই ধারায় এখন পশ্চিমবঙ্গের পলিটিক্সটা চলছে, রাজনীতিটা চলছে, সেই ধারার সঙ্গেই এই অ্যালিগেশনটা আসছে। অনুপম, একটা কথা বলতে বলতে মনে পড়লো, আমরা শুভেন্দু অধিকারীর কথা শুনলাম। দিলীপ ঘোষ তিনি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন যে রাজ্য সরকার এত কিছু করছে, অনুদান দিচ্ছে, ক্লাবগুলোকে এত কিছু করছে, ডিএর টাকাটা দিল না। ডিএর টাকাটা দিলে কোথাও গেলে হয়তো সাধারণ মানুষ তারা একটু পুজোতে আনন্দ করতে পারতেন, বাজার করতে পারতেন। এইটাও তো একটা গুরুত্বপূর্ণ ইস্যু হতে পারে, এই ডিএর টাকা। ডিএর টাকা, দেখো ডিএর টাকার ইস্যুটা অনেক পুরনো ইস্যু, এটাও কোনো নতুন ইস্যু নয়। প্রতিবারই এই যে কন্ট্রোভার্সিটা সেটাও হয়। তো সেই ক্ষেত্রে এবার ডিপেন্ড করছে রাজ্য সরকারের উপরে, রাজ্য সরকার কি করেন। হ্যাঁ, দিলীপ ঘোষ তিনি তো ওনার কথা বলেছেন, ন্যায্য কথা বলেছেন যে ডিএ কেন দেওয়া হচ্ছে না, কারণটা কি। তো সেই ক্ষেত্রে যেটা এটাই কিন্তু দুর্গাপুজো বা রিলিজনের কোনো পলিটিক্স নেই, এইটা হচ্ছে অন্য দিক, অন্য পলিটিক্স। এই ক্ষেত্রে যেটা জেনারেল একটি ডিমান্ড রয়েছে ডিএর ক্ষেত্রে, সেই ডিমান্ডটাকে একটি পলিটিক্যাল পার্টির একটি নেতার তরফ থেকে আর আবার থেকে ওটাকে মনে করিয়ে দেওয়া। তো সেই ক্ষেত্রে রাজ্য সরকারের উপর ডিপেন্ড করছে। সেখানেও একটুখানি দুর্গার আবেগটাকে তিনি কাজে লাগিয়েছেন আর কি। একদমই। আমি কুণাল ঘোষ, তিনি কিন্তু এই পুরো বিষয়টা ধরে ধরে কতগুলো পয়েন্ট করে ব্যাখ্যা দিয়েছেন, তার কথাও একবার শোনাবো আপনাদের। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বোধন শুরু করেছেন শারদোৎসবের, শনিবার থেকে শুরু করেছেন 20শে সেপ্টেম্বর। তো এখন বিরোধী দলনেতা একরাশ কুৎসা করেছেন। তিনি বলছেন দেবীপক্ষ পড়েনি, উদ্বোধন হচ্ছে, এ তো হিন্দু ধর্ম নয়, ইত্যাদি ইত্যাদি যেমন বলেন।
অবান্তর কথা। একদম পরিষ্কার করে বলছি কেন বিরোধী দলনেতা এবং বিজেপি ভুল কথা বলছে। পয়েন্ট নাম্বার 1, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা উদ্বোধন করছেন সেটা হচ্ছে মণ্ডপ এবং উৎসব। তিনি কিন্তু পুজো উদ্বোধন করছেন না। পুজো উদ্বোধন কেউ চেষ্টা করেও করতে পারবেন না, কারণ পুজো উদ্বোধনটা হবে ষষ্ঠীতে বোধনের মাধ্যমে, অর্থাৎ পুজো উদ্বোধন সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় মূলত মণ্ডপ উদ্বোধন করছেন। 2, কেন মমতা বন্দ্যোপাধ্যায় মণ্ডপ উদ্বোধন করছেন এত আগে? তার কারণ তার কাছেই তো এত আমন্ত্রণ উদ্বোধনের। এবছর 3000-এর বেশি পুজো তিনি উদ্বোধন করছেন। 3000, কয়েকটি নিজে যাবেন, বাকি ভার্চুয়াল। সময় অভাবে আরো কয়েক হাজার উদ্বোধন করতে পারবেন না। তো যার কাছে এই রেকর্ড ভাঙা আমন্ত্রণ, তাকে তো সময়টা একটু বাড়িয়ে নিতেই হবে। আপনাদেরকে শোনালাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স্যাক্ট কি বলেছেন, শুভেন্দু অধিকারী তিনি যে আপত্তি করেছেন সেই আপত্তির অ্যাঙ্গেলটা কি, এবং এই সমস্ত কিছুর সঙ্গে অনুপম খুব সুন্দর করে ব্যাখ্যা করলেন যে কিভাবে পুরো রাজনীতি এই মুহূর্তে জুড়ে গিয়েছে। আমি অনুপমকে সঙ্গে রেখে মমতা ব্যানার্জি গতকাল যখন তিনি শ্রীভূমির যে প্যান্ডেল উদ্বোধনে গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন যে আমি কিন্তু মূর্তি উদ্বোধন করছি না, আমি প্যান্ডেলের উদ্বোধন করছি, অনুষ্ঠানের সূচনা করছি। কি বলেছিলেন তিনি সেটা একবার শোনাবো। আমার যেহেতু টাইমে হয় না, সেই জন্য আমি প্যান্ডেল উদ্বোধনটা আজকে, যেমন সুশীলের এখানে এসেছি তার আগে আমি হাতিবাজার তারাপত্তায় গেছিলাম। কালকে থেকে অ্যাকচুয়াল আমি দেবীপক্ষে মাতৃমূর্তির উদ্বোধন করব আপনার চণ্ডীপাঠ। এটা আমাদের সিস্টেম। এর মধ্যে নবরাত্রিও শুরু হয়ে গেছে। যারা নবরাত্রি করছেন তাদেরকেও আমার অনেক শুভেচ্ছা, কারণ তারাও 9টা দিন উপবাস করেন। আপনাদেরকে শোনালাম মমতা ব্যানার্জি তিনি ঠিক কি বলছেন। শুভেন্দু অধিকারী যিনি এই পুরো বিষয়টাকে কটাক্ষ করছেন তার কথাও একবার শোনাবো। পুরোটাই একেবারে হিন্দু বিরোধী কাজ এবং হিন্দু বিরোধী কথাবার্তা। উনি কয়েক ঘন্টা পরে এটা করলে কি ক্ষতি ছিল? উনি তো বিষয়টা জানেন। গত কয়েক বছর ধরে শুধু আমি একা নই, একাধিক হিন্দু সংগঠন, সন্তরা, যারা উনাকেও মুখ্যমন্ত্রী হিসেবে সম্মান দেন, উনি ডাকলে নেতাজি ইন্ডোরের সমন্বয় সবাই যান, তারা বারে বারে বলেছেন যে না, পিতৃপক্ষটা অ্যাভয়েড করুন। উনি খুব ইন্টেনশনালি এটা করেন যে পশ্চিমবাংলায় হিন্দুত্ব এবং হিন্দু পরম্পরা এটা পঞ্জিকা